নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আরও একবার আমার ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজ শনিবার, টানা কিছু সপ্তাহ একটানা কাজ করার পর আজ শনিবারটা ছুটি ছিল, তাই ব্রেকফাস্ট করে চলে গেছিলাম বাজারে। আমার বাড়িতে ঈদের ওই ছুটিটাতে আমার দিদা এসেছিলেন, তো দিদাকে সমস্ত বাজার করে সবজিগুলো এনে দিয়েছি। দিদা সব পরিপাটি করে সেগুলোকে কেটে কুটে গুছিয়েছে। জ্যাজের শরীরটা ভালো না, তাই কিছু ফল ভিজিয়ে রেখেছিলাম, বাজারে যাওয়ার আগে ফ্রিজ থেকে বার করে কেটে ওকে দিয়ে দিয়েছি। পাশের বাড়িতে গিয়ে ও বসে আছে ওর আন্টির কাছে। বাড়িতে থাকতে ভালো লাগছে না, ফল খাবে না বলে জোর করছে। থার্মোমিটারে মেপে দেখলাম 101-এর মতো জ্বর আছে, তাই একটু ওষুধ দিয়ে এলাম। এই বক্সটা অনেক দিন হলো এসছে, কিন্তু এখনও আনবক্স করার টাইম হয়নি। করলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো, সকাল সকাল ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিয়েছিলাম ভিজিয়ে, কাচতে দিয়ে দিয়েছি বাজারে যাওয়ার আগে। এসে দেখছি এখনও 23 মিনিট মতো বাকি আছে। ঠিক আছে, এটা কাচতে থাকুক, আমি যাই আরও জিনিসপত্রগুলো সব গুছিয়ে নিই। এই গাছটা ঘরের ভেতরে থাকে, ওকে আজকে একটু বারান্দার আলো বাতাস খেতে দিয়েছি। ধনে পাতাগুলো মরে গেছে, এটাকে একটু রিপোর্টিং করব। অ্যাকোরিয়ামটাও দেখুন কত নোংরা হয়েছে, কাজের চাপে সেটাকে পরিষ্কার করা হচ্ছে না। আজ দেখি করতে পারলে, না হলে রবিবার করব। পায়ের ব্যথাটা আবার বেড়েছে, তাই একটু স্ক্রেপ ব্যান্ডেজ বেঁধে রাত্রিবেলা ঘুমিয়েছিলাম। সকালে উঠে ওটাকে রোল করে জায়গা মতো রেখে বিছানাটা পরিষ্কার করে নিলাম। বিছানার বালিশগুলো, ওই জানলাটা দেখছেন, ওখানে ভালো রোদ আসে সকালে, তাই ওখানে রোদে দিয়েছিলাম। বালিশগুলো বেশ গরম হয়ে গেছে। এবার বালিশগুলো বিছানায় লাগিয়ে বিছানাটা সুন্দর পরিপাটি করে রান্নার জোগাড়ে চলে যাব। একটা সপ্তাহে 2 দিন ছুটি পেলেও যেন কাজ আর শেষ হয় না। দেখো, পর্দাটা বারবার এদিক ওদিক লটাচ্ছে, ময়লা হচ্ছে, তাই এটাকে একটু ফোল্ড করে আটকে রাখলাম। দেখো, বিছানাটা পরিপাটি করে গুছানো হয়ে গেছে। এই গাছটা সেদিন দেখালাম না, ছাদে রিপোর্টিং করলাম, কেমন যেন একটা ঝিমিয়ে ঝিমিয়ে আছে, তাই ওকে নিয়ে এসে ছাদে এই বেডরুমের জানলাতে রেখে দিয়েছি। বাজারে থেকে আজকে মাছ নিয়ে এসেছি, ট্যাংরা মাছ। খুব খেতে ইচ্ছা করলো, তাই নিয়ে আসলাম। 350 টাকা করে কেজি। আর চিংড়ি মাছ নিয়ে এসেছি। আর আমার পান গাছটার অবস্থা দেখো, কী যে পোকা হয়েছে, এগুলো এর আগে কখনো দেখিনি। এই পোকাগুলোকে আজকে তাড়াতেই হবে, না হলে পান গাছটা নষ্ট করে দেবে। কোনো ওষুধও স্প্রে করা যাচ্ছে না, যেহেতু পাতাগুলোকে ডাইরেক্ট খাওয়ার ব্যাপার, তাই জন্য এগুলোকে যতটা সম্ভব স্প্রে করে করে আর ব্রাশ দিয়ে ঘষে ঘষে এই পোকাগুলোকে তুলে দিলাম। দিয়ে একটুখানি হলুদ জল স্প্রে করে দেব। তাই এগুলোকে আজকে এখানে ভালো করে বাথরুমে নিয়ে এসে পরিষ্কার করে নিলাম। সমস্ত কাজের ফাঁকে এদেরও দেখাশোনা করাটা খুবই দরকার। এদিকে আমার কাচাকুচি একদম কমপ্লিট। এবারে জামা কাপড়গুলো বার করে নিয়ে ছাদে দিয়ে দেবো শুকাতে, আর কিছু জামা কাপড় ভেতরেই শুকাতে দিয়ে দেবো বারান্দাতে। এই গামছা টামছাগুলো ছাদে দিয়ে লাভ নেই, এক্ষুনি শুকিয়ে যাবে, আবার চান করার সময় ছাদে দৌড়াতে হবে, তাই জন্য এগুলোকে বারান্দাতেই দিয়ে দেবো। আর এখন তো প্রচুর রোদ, এখন আর যাব না ছাদে। সেই স্নান টান করে একটু হালকা রোদ থাকবে, তখন যাব, গিয়ে ছাদে দিয়ে আসবো, আর বিকেলে গিয়ে তুলে নিয়ে আসবো। ছোট ছোট জামা কাপড়গুলো একটু এই বারান্দাতেই দিয়ে দিলে শুকিয়ে যাবে, তাই বারান্দাতে অল্প জামা কাপড় দিয়ে দিলাম। গাছগুলোতেও আবার ডাস্ট জমেছে, এগুলোকেও একদিন ধুতে হবে। যাই হোক, এই যে 1 বালতি জামা কাপড় রইল। গিয়ে শাকগুলোকে কেটে নিলাম ছোট ছোট করে। আর দেশি লাল শাক পেয়েছি বাজারে, কেটে নিয়েছি। আজকের মেনুতে থাকছে লাল শাক ভাজা, শুকনো চিংড়ি ভিজিয়ে রেখেছি, এই যে ডাঁটা, আলু, কুমড়ো, বেগুন দিয়ে একটা চচ্চড়ি করব, আর হবে ট্যাংরা মাছের বেগুন আলু দিয়ে ঝোল। আজকের মেনুতে থাকছে এতটুকুই। ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটছে, ভাতও হয়ে পড়বে। আর বাকি তরকারিগুলো করে রেডি করে নামিয়ে জ্যাজিকে খেতে দিয়ে আমি স্নানে গেলাম। আজ বড় মার কাছে খাবে,
আজ আর সে নিজে হাতে খাবে না। খুব মজা, বড় মা খাইয়ে দেবে। সে এমনি হাত পা নাড়তে পারে না, তাকে দিয়েছে খাওয়ানোর দায়িত্ব। তবে আজ এইটুকুই, টাটা।